তনুশ্রী কুন্ডু, ছেলে শ্রেয়ান কুন্ডু কোথায়? আচ্ছা, শ্রেয়ানের হাতে গাছ তুলে দিচ্ছে আমাদের সহসভাপতি মাননীয় দুলাল সামন্ত মহাশয়। ওকে একটি শিশু গাছ উপহার দেওয়া হচ্ছে। টবে হবে না, এটা প্রথমে টবে হবে, তারপরে একটু বড় জায়গায় বসালে ভালো হবে, বা বড় টবে পরে দেখে নেবেন। এইখানটা একটু ফাঁকা। প্রিয়াংশী শ্রীমানি, ওনার অভিভাবকের হাতে আমরা গাছ তুলে দিচ্ছি। আচ্ছা, একটু জলযোগের আয়োজন আছে, কেউ স্টেজ ছাড়বেন না। সানন্দা এর অভিভাবককে আপনি। আচ্ছা, সানন্দা ব্যানার্জি একটি ছোট্ট কন্যা শিশু। আচ্ছা শুনুন, একটুখানি আসতে, এই দাঁড়ান দুলালদা দাঁড়ান। এটাও অত্যন্ত অর্থকরী একটি গাছ, যদি বাঁচিয়ে রাখতে পারেন। এর যে গাছ হবে, সেই গাছ দিয়ে নানা রকম ফার্নিচার তৈরি করা হয়। আমরা তুলে দিলাম মেহগিনি। একটি ছোট গাছ দাও, পেয়ারা বা এই ধরনের একটি গাছ দাও, কারণ ওনার অভিভাবক বলেছেন ওনার বাড়িতে খুব একটা জায়গা নেই। ঈশানী দাস, আচ্ছা আপনি নিন গাছ তুলে দিচ্ছেন মাননীয় দুলাল সামন্ত। এরপর গাছ তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ, দিশা বেরার অভিভাবিকা এবং দিশার হাতে গাছটি তুলে দিচ্ছেন। অত্যন্ত মূল্যবান গাছ, বাঁচানোর চেষ্টা করবেন। এরপরে যিনি গাছ দেবেন তার হাতেও অনুরোধ। এরপরে যিনি গাছ দেবেন অনুগ্রহ করে সামনে মেহগিনি গাছ ঈশ্বর বেরাকে দাও। মা কোথায়? আপনার বাড়িতে বাগান আছে? ছোট জায়গা নিয়ে নিন। হ্যাঁ, ঋদ্ধিকা সেন গাছ তুলে দেওয়া হচ্ছে। এরপরে জলযোগ দেওয়া হচ্ছে, যাদের হয়ে গেছে তারা অফিস ঘরের সামনে জলযোগ নিয়ে চলে যান। সার্থক ব্যানার্জি, বাগান আছে বাড়িতে? সাথে নিয়ে নাও। এরপরে কে আছেন? তোমার নাম কি? বাগান আছে বাড়িতে? বাগান আছে, ওকে বড় গাছ দাও। এই বাঁচাতে পারেন তাহলে 20 বছর বাদে এই কাঠ বিক্রি করে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা পেতে পারেন। উত্তোলন হয়েছিল, সেখানে চলে যাও। সৈকত সামন্ত, বাগান আছে, বড় বাগান। অমরেন্দ্র দাস তুলে দিচ্ছেন আমাদের সমিতির সভাপতি গৌতম সিংহ মহাশয়। নীলাদ্রি ব্যানার্জি, ওর গাছ তুলে দিলাম, সভাপতি গাছ তুলে দিলেন। এরপর উপস্থিত যদি কেউ গাছ